হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকের রেসিপি থাই ফিশ ফ্রাই। এটা নর্মাল ফিশ ফ্রাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা। চলুন তাহলে দেখে নিই। এর জন্য আমি একটা মিডিয়াম বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি এবং মাছটাকে ঠিক এভাবে আমি একটু কেটে কেটে দিচ্ছি। এভাবে কেটে দিলে হবে ভিতর পর্যন্ত ম্যারিনেট হবে এবং টেস্ট বাড়বে মাছের যখন আমরা এটাকে রান্না করব। দু সাইডটা আমি এভাবে কেটে এখন কিচেন টিস্যু দিয়ে এভাবে সুন্দর করে মুছে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে। এটাকে অবশ্যই ড্রাই করে নেবেন, তাহলে ম্যারিনেট করতে সুবিধা হবে। এখন স্বাদের থেকে একটু সামান্য বেশি লবণ বেশি নিতে হবে, কারণ এটা যখন আমরা ডুবো তেলে ভাজবো তখন লবণের পরিমাণটা একটু কমে আসবে। এখন প্রতিটা কাটা কাটা জায়গায় আমি লবণটা ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে মাছের গায়ে লবণটা মাসাজ করে নিচ্ছি। পেটের অংশের ভেতরেও আমি লবণটা ঢুকিয়ে দিলাম। এখন আমি এখানে একটা বড় সাইজের লেবু সম্পূর্ণটা চিপে রসটা মাছে খুব ভালো করে লাগিয়ে নিব। আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। দুপাশে খুব ভালো করে আমি লেবুটা দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল স্পুনের মতো শুকনা মরিচ নিয়ে এভাবে মাছের গায়ে ম্যাসাজ করে দিচ্ছি। আপনারা চাইলে ঝাল যদি কম খান আর একটু কম নিলেই চলবে, এটা যার যার টেস্ট অনুযায়ী। এভাবে আমি খুব ভালো করে কাটা অংশগুলো দিয়ে দিচ্ছি এবং আমি অপর পাশেও কিন্তু আবার লাগাবো। এখন আমি মাছটাকে উল্টে নিচ্ছি। উল্টে অপর পাশেও শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে মাসাজ করে নিব। শুকনো মরিচ লাগানোর পরে কিন্তু আমরা মাছটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিব। এখন আমি পেটের অংশটাকেও খুব ভালো করে শুকনো মরিচ লাগিয়ে নিচ্ছি। এখন এটা 20 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে মাছটাকে এখন নিয়ে আমরা এর উপরে অনেক কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব। আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার দুইটা মিক্সড করে নিতে পারেন, অথবা কর্নফ্লাওয়ার যদি না থাকে শুধু ময়দাও নিতে পারেন। এটাকে এখন মাছের গায়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে মাছটাকে সামান্য ঝাড়া দিয়ে অতিরিক্ত কর্নফ্লাওয়ার ফেলে দিতে হবে। আর এদিকে আমি চুলায় অনেকখানি তেল দিয়ে নিয়েছিলাম, গরম করতে দিয়েছি। এখন এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে এরকম করে ডুবো তেলেই ফ্রাই করে নিতে হবে। যেহেতু আমি তেল একটু কম নিয়েছি তাই আমি সাইড থেকে গরম তেল মাছের উপরে এভাবে তুলে তুলে দিব। যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে মাছটাকে আমি উল্টে নিলাম। উল্টে আবার উপর থেকে এরকম তেল দিয়ে মাছটাকে ক্রিস্পি করে আমি ভেজে নিব। ভাজার সময় সাবধানেই ভাজবেন যেন পুড়ে না যায়। মাছটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিয়ে সস তৈরি করে নিব। সসের জন্য এখানে আমি 2 টেবিল স্পুন মিহি করে কুচি করা রসুন এবং 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং রসুনটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে 10-12টা কাঁচামরিচ কুচি দিয়েছি। 1/4 কাপ দিয়েছি তেঁতুলের মার বা কাঁচ যেটাকেই বলেন সেটা। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস এবং 1/4 কাপের মতো পানি এবং 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং জাল উঠে আসলে আমি একটু টেস্ট করে দেখছি লবণ ঠিক আছে কিনা বা ব্যালেন্স ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে সামান্য পরিমাণ লবণের প্রয়োজন, আমি সেজন্য একটু লবণ দিয়ে নিয়েছি। আপনারা লবণটা সাবধানে দিবেন, যেহেতু আমরা সয়া সস ইউজ করেছি। সয়া সসের মধ্যে কিন্তু প্রচুর লবণ থাকে। আমাদের সসটা রেডি হয়ে গেছে। এখন আমাদের যেই ভাজা মাছটা ছিল তার উপরে এখন আমরা আমাদের সসটা দিয়ে নিচ্ছি। সসটা খুব সুন্দর করে মাছের উপর দিয়ে ছড়িয়ে নিব এবং যেন মাছের ভেতরে কাটা অংশেও সসটা যায় সেভাবে দিতে হবে।
আমি এখন মাছটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন মাছটা ভিতর থেকে খুব ভালো করে সিদ্ধ হয়েছে এবং খুব জুসি। একবার হলেও বাসায় এই ভিন্ন স্বাদের থাই ফিশ ফ্রাইটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন, ছবি তুলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।